ভাবুন তো, আপনি সমুদ্রের দিকে তাকিয়ে আছেন। উপরে শান্ত নীল জল, ঢেউয়ের মৃদু শব্দ, সবকিছু যেন পরিচিত। কিন্তু সেই একই সমুদ্রের কয়েক হাজার মিটার নিচে, সেখানে নেই সূর্যের আলো, নেই মানুষের পরিচিত পৃথিবীর মতো পরিবেশ, আর রয়েছে এমন কিছু দৃশ্য, শব্দ ও প্রাণী যেগুলো দেখে মনে হতে পারে আমরা যেন পৃথিবীর নয়, অন্য কোনো গ্রহের দিকে তাকিয়ে আছি। সবচেয়ে অবাক করার বিষয় হলো, বিজ্ঞানীরা আজও সমুদ্রের বিশাল অংশ সম্পর্কে খুব সামান্যই জানেন। নোয়া এর তথ্য অনুযায়ী সমুদ্রের বিরাট অংশ এখনও অনাবিষ্কৃত এবং সমুদ্রের বহু প্রজাতি এখনও আবিষ্কার বা বৈজ্ঞানিকভাবে বর্ণিত হয়নি। আজকের ভিডিওতে জানব সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা 7টি অদ্ভুত রহস্যের কথা। এর কিছু রহস্যের উত্তর বিজ্ঞান খুঁজে পেয়েছে, আবার কিছু প্রশ্ন এখনও পুরোপুরি রহস্য হয়েই রয়ে গেছে। তাহলে চলুন নেমে যাই সমুদ্রের অন্ধকার জগৎ। সমুদ্রের অন্ধকারে নিজেরাই আলো জ্বালানো প্রাণী। সমুদ্রের গভীরে নামতে নামতে একসময় সূর্যের আলো প্রায় সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। কিন্তু অন্ধকার মানেই সেখানে কিছু দেখা যায় না এমন নয়, বরং সেখানে এমন সব প্রাণী রয়েছে যারা নিজেদের শরীর থেকেই আলো তৈরি করতে পারে। বৈজ্ঞানিক ভাষায় এই ঘটনাকে বলা হয় বায়োলুমিনেসেন্স বা জৈব আলোক সৃষ্টি। কখনো কোনো প্রাণীর শরীর থেকে ছোট ছোট আলোর ঝলক দেখা যায়, কখনো মনে হয় পুরো অন্ধকার জলের মধ্যে অসংখ্য নীল আলো ভাসছে। বিজ্ঞানীরা জানেন এই আলো শিকার ধরতে, শিকারীকে বিভ্রান্ত করতে কিংবা যোগাযোগের মতো বিভিন্ন কাজে ব্যবহৃত হতে পারে। কিন্তু গভীর সমুদ্রে এই আলোক সৃষ্টির সব ব্যবহার এখনও পুরোপুরি বোঝা যায়নি। নোয়া এর তথ্য অনুযায়ী 200 থেকে 1000 মিটার গভীরতার মধ্যে বসবাসকারী সামুদ্রিক প্রাণীদের বড় একটি অংশ বায়োলুমিনেসেন্ট। আমরা যখন রাতের আকাশে তারার দিকে তাকাই, তখন সমুদ্রের নিচে হয়তো সম্পূর্ণ অন্ধকারের মধ্যেও আরেকটি তারাভরা আকাশ জ্বলছে। তফাৎ শুধু একটাই, সেই তারাগুলো আসলে জীবন্ত। সমুদ্রের তলদেশে রয়েছে জলের নিচে হ্রদ। এবার আসি আর অদ্ভুত একটি রহস্য। সমুদ্রের তলদেশে এমন কিছু জায়গা রয়েছে যেগুলো দেখতে অনেকটা জলের নিচে থাকা হ্রদের মতো। এগুলোকে বলা হয় ব্রাইন পুল। কিন্তু প্রশ্ন হলো, সমুদ্রের নিচে আবার আলাদা হ্রদ তৈরি হয় কিভাবে? এর কারণ হলো প্রচণ্ড লবণাক্ত জল। এই জল সাধারণ সমুদ্রের জলের তুলনায় অনেক বেশি ঘন, ফলে এটি সমুদ্রের তলদেশে জমে একটি আলাদা স্তর বা বিশাল পুকুরের মতো অবস্থান তৈরি করতে পারে। নোয়া এমন ব্রাইন পুলকে সরাসরি আন্ডার ওয়াটার লেক বা জলের নিচের হ্রদের সঙ্গে তুলনা করেছে। কল্পনা করুন, একজন সাবমেরিন থেকে নিচে তাকালেন, চারিদিকে সমুদ্রের জল, কিন্তু হঠাৎ মনে হলো সমুদ্রের নিচেই যেন আরেকটি সমুদ্র। কখনো কখনো এই ব্রাইন পুলের চারপাশে এমন রাসায়নিক পরিবেশ তৈরি হয় যেখানে বিশেষ ধরনের জীব বসবাস করতে পারে। অর্থাৎ একই সমুদ্রের নিচে আবার একটি সম্পূর্ণ ভিন্ন পরিবেশ। সূর্যের আলো ছাড়াই জীবনের বিস্ময়। সমুদ্রের আরও গভীরে রয়েছে এমন এক জগৎ যা বিজ্ঞানীদের দীর্ঘদিন অবাক করেছে। এখানে রয়েছে হাইড্রোথার্মাল ভেন্ট। সমুদ্রের তলদেশে পৃথিবীর ভূত্বকের ফাটলের কাছ দিয়ে জল নিচে প্রবেশ করে। ভূগর্ভস্থ উত্তাপে প্রচণ্ড গরম হয়ে যায় এবং খনিজ ও বিভিন্ন রাসায়নিক পদার্থ নিয়ে আবার উপরে বেরিয়ে আসে। দেখতে এগুলো অনেকটা সমুদ্রের তলদেশ থেকে উঠে আসা কালো ধোঁয়ার চিমনির মতো। কিন্তু আসল বিস্ময় সেখানেই, কারণ এই সম্পূর্ণ অন্ধকার পরিবেশেও রয়েছে জীবন। সূর্যের আলো নেই, প্রচলিত অর্থে গাছের মতো ফটোসিনথেসিস নেই। তারপরও এখানে ব্যাকটেরিয়া ও অন্যান্য জীব রাসায়নিক শক্তি ব্যবহার করে খাদ্য তৈরি করে। এই প্রক্রিয়াকে বলা হয় কেমোসিনথেসিস। 1977 সালে গ্যালাপেগোস দ্বীপের কাছে হাইড্রোথার্মাল ভেন্ট আবিষ্কারের সময় বিজ্ঞানীরা এমন একটি জটিল জীবসমাজ দেখতে পান যা সূর্যের আলো ছাড়াই টিকে ছিল। তখন একটি প্রশ্ন আরও বড় হয়ে উঠেছিল, জীবন কি সূর্যের উপর নির্ভরশীল না হয়েও পৃথিবীতে টিকে থাকতে পারে? সমুদ্রের গভীরতা আমাদের এই প্রশ্নের এক বিস্ময়কর উত্তর দিয়েছে। ডিপ ব্লু, সমুদ্রের গভীর থেকে আসা রহস্যময় শব্দ। এবার আসি সত্যিকারের একটি বিখ্যাত সমুদ্র রহস্যে। 1997 সালে সমুদ্রের গভীরে স্থাপিত হাইড্রোফোনে রেকর্ড হয় একটি অস্বাভাবিক শক্তিশালী শব্দ। বিজ্ঞানীরা শব্দটির নাম দেন ডিপ ব্লু। এটি এতটাই অস্বাভাবিক ছিল যে বহু বছর ধরে নানা ধরনের তত্ত্ব ছড়িয়ে পড়ে। কেউ বলেছিল অজানা বিশাল কোনো প্রাণীর শব্দ,
কেউ ভেবেছিল সমুদ্রের গভীরে হয়তো এমন কোনো বিশাল জীব আছে যা মানুষ কখনো দেখেনি। কিন্তু পরে নোয়া এর গবেষণায় এই শব্দের সঙ্গে বরফ ভাঙা ও আইস কোয়াকের শব্দের উল্লেখযোগ্য মিল পাওয়া যায়। অর্থাৎ আজ বুলুপকে কোনো সমুদ্র দানবের প্রমাণ হিসেবে ধরা হয় না। তবুও এই ঘটনাটি আমাদের একটি গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেয়। সমুদ্রের নিচে এমন অনেক শব্দ তৈরি হয় যেগুলোর উৎস খুঁজে বের করতে বিজ্ঞানীদের বিশাল প্রযুক্তি ও দীর্ঘ গবেষণা করতে হয়। আর সেই অন্ধকার জগতে এখনও কত শব্দ আছে যা আমাদের কানে আজ পর্যন্ত পৌঁছায়নি। সেটাই হয়তো আসল রহস্য। জাপানের সমুদ্রের নিচে রহস্যময় পাথরের শহর। 1986 সালে জাপানের ইয়োনাগুনি দ্বীপের কাছে ডুবুরিরা সমুদ্রের নিচে দেখতে পান বিশাল এক অদ্ভুত পাথরের গঠন। দেখতে যেন বিশাল সিঁড়ি, সমতল প্ল্যাটফর্ম, প্রাচীরের মতো অংশ আর একেবারে জ্যামিতিক আকৃতি। স্থানটির নাম দেওয়া হয় ইয়োনাগুনি মনুমেন্ট। তখন থেকে শুরু হয় বিতর্ক। এটি কি প্রকৃতির তৈরি কোনো অসাধারণ ভূতাত্ত্বিক গঠন, নাকি এটি কোনো প্রাচীন মানব সভ্যতার তৈরি স্থাপনা যা সমুদ্রের নিচে চলে গেছে? এই প্রশ্নের উত্তর নিয়ে বহু বছর ধরে বিতর্ক রয়েছে। কিছু ভূতাত্ত্বিক প্রাকৃতিক শিলা গঠনের ব্যাখ্যাকে সমর্থন করেন, আবার অন্যরা এর কিছু বৈশিষ্ট্যকে মানুষের তৈরি স্থাপত্যের মতো মনে করেন। প্রকৃতি নিজেই কি এমন নিখুঁত আকৃতি তৈরি করতে পারে, নাকি আমরা সমুদ্রের তলদেশে হারিয়ে যাওয়া কোনো অতীতের চিহ্নের সামনে দাঁড়িয়ে আছি? নিশ্চিত উত্তর এখনও নেই। এমন প্রাণী যাদের আমরা এখনও আবিষ্কারই করিনি। সমুদ্রের গভীরতা নিয়ে সবচেয়ে বড় রহস্য হয়তো কোনো নির্দিষ্ট জায়গা নয়, বরং সেখানে আর কি কি জীব বেঁচে আছে সেটাই আসল রহস্য। বিজ্ঞানীরা অনুমান করেন সমুদ্রে প্রায় 7 লাখ থেকে 10 লাখ প্রজাতি থাকতে পারে এবং এর একটি বড় অংশ এখনও আবিষ্কার বা বৈজ্ঞানিকভাবে বর্ণিত হয়নি। নোয়া এর হিসাব অনুযায়ী প্রতি বছর প্রায় 2000 নতুন প্রজাতি বৈজ্ঞানিকভাবে গ্রহণ করা হয়। অর্থাৎ আমরা যত গভীরে যাই ততই নতুন জীবের সন্ধান পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অদ্ভুত আকৃতির জেলি লাইক প্রাণী, অস্বাভাবিক সি স্টার, আলো জ্বালাতে সক্ষম প্রাণী, এমন অনেক প্রজাতি বিজ্ঞানীরা গভীর সমুদ্রে আবিষ্কার করেছেন। এবং এখানেই সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটি আসে, যে প্রাণীগুলো আমরা এখনো দেখিনি সেগুলো দেখতেই বা কেমন? হয়তো সমুদ্রের অন্ধকারে এমন জীব ঘুরে বেড়াচ্ছে যাদের সম্পর্কে বিজ্ঞান এখনও একটি নামও দিতে পারেনি। সমুদ্রের গভীরে আসলে কতটা অজানা জগৎ লুকিয়ে আছে? শেষ রহস্যটি কোনো একটি প্রাণী, শব্দ কিংবা পাথরের গঠন নয়। শেষ রহস্যটি হলো সমুদ্র নিজেই। আমরা পৃথিবীর পৃষ্ঠের অনেক কিছু জানি, শহর তৈরি করেছি, পাহাড়ে উঠেছি, মহাকাশে মহাকাশ যান পাঠিয়েছি, তবুও পৃথিবীর নিজের সমুদ্রের বিশাল অংশ এখনও মানুষের কাছে অজানা। সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি হলেও সেখানে থাকা প্রতিটি প্রাণী, পরিবেশ এবং পারস্পরিক সম্পর্কে আমরা পূর্ণ ধারণা পাই না। নোয়ার তথ্য অনুযায়ী সমুদ্রের বিশাল অংশ এখনও অনাবিষ্কৃত এবং সেখানে নতুন প্রজাতি ও নতুন পরিবেশের সন্ধান অব্যাহত রয়ে গেছে। এমনকি 2026 সালেও নোয়া গভীর সমুদ্রের নতুন অঞ্চল অনুসন্ধানের জন্য অভিযান পরিচালনা করছে। অর্থাৎ এখনও এমন একটি পৃথিবী রয়েছে যা আমাদের পায়ের নিচে, কিন্তু আমাদের চোখের আড়ালে। সমুদ্রের গভীরে হয়তো এমন আরও হাজারো রহস্য লুকিয়ে আছে। কিছু রহস্যের উত্তর আমরা পেয়ে যাব, আবার কিছু রহস্যের উত্তর খুঁজতে কয়েক দশক লেগে যেতে পারে, আর কিছু রহস্য হয়তো চিরকাল রহস্যই থেকে যাবে। কারণ আমরা সমুদ্রের উপরে দাঁড়িয়ে যতটুকু দেখি তার চেয়ে অনেক বড় একটি পৃথিবী লুকিয়ে আছে আমাদের নিচে। একটি অন্ধকার পৃথিবী যেখানে পাথর কথা বলে না কিন্তু শব্দ শোনা যায়, যেখানে সূর্যের আলো নেই তবুও প্রাণ জ্বলজ্বল করে, আর যেখানে প্রতিটি গভীরতা হয়তো লুকিয়ে রেখেছে আরও একটি অজানা গল্প। আপনার কি মনে হয়, সমুদ্রের গভীরে এখনও কি এমন কোনো রহস্য লুকিয়ে আছে যার উত্তর বিজ্ঞান আজও খুঁজে পায়নি? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর এমনই রহস্যময় ও লোমহর্ষক ভিডিও পেতে লোমহর্ষক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, কারণ পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলো হয়তো আমাদের চোখের সামনেই লুকিয়ে আছে।